আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমি করছি মূলত স্টুডেন্টদের জন্য। আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কয়েকটা গাইডলাইন বলবো, যে গাইডলাইনগুলো স্টুডেন্টরা ফলো করে তাদের ক্যারিয়ারের গোল সেট করতে পারে। যদিও ভিডিওটা স্টুডেন্টদের জন্য, কিন্তু আমি বলবো অভিভাবক এবং শিক্ষকরাও যদি এই ভিডিওটি দেখেন, তাহলে তারাও তাদের সন্তান এবং স্টুডেন্টদেরকে ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতে পারবেন এবং এই গোল সেটিং টেকনিকগুলো তাদেরকে শেখাতে পারবেন। কারণ আমরা জানি শিক্ষকরা এবং যারা ক্যারিয়ার কাউন্সিলর, যারা পেশাজীবী, তারাই কিন্তু সঠিক মানুষ যারা স্টুডেন্টদেরকে ক্যারিয়ারের গাইডলাইন দিতে পারে। আসেন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওর শুরুতেই আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। ক্যারিয়ার যদিও স্টুডেন্ট লাইফের পরে শুরু হয়, কিন্তু প্রায় সবাই স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরে ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। কিন্তু ক্যারিয়ারের যে চিন্তাটা, সেটা শুরু করতে হবে স্টুডেন্ট লাইফ থেকে। এবং স্টুডেন্ট লাইফে যারা ক্যারিয়ার সচেতন, যারা ক্যারিয়ারের বিষয়গুলো বোঝে এবং এটা শেখে, তারাই ক্যারিয়ারে উন্নতি করে। এখন ক্যারিয়ারের যে গোল সেটিং, সেইটার গুরুত্বপূর্ণ কেন এই গোল সেটিংটা করতে হবে, সেইটা সম্পর্কে আমি শুরুতে বলি। স্টুডেন্টরা যদি গোল সেট করে, তাহলে তারা ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করতে পারবে। ভবিষ্যতে কী করা দরকার সেটা তার অবজেক্টিভ বা গোল অনুযায়ী সে ঠিক করবে। ভবিষ্যতে ক্যারিয়ারের গোল অ্যাচিভ করার জন্য কী প্রস্তুতি নেওয়া দরকার, সেই ব্যাপারে স্টুডেন্টরা সচেতন হতে পারবে। বিভিন্ন সময়ে তারা মূল্যায়ন করতে পারবে যে তারা যে ক্যারিয়ারের গোলটা সেট করেছিল সেই জায়গায় তারা পৌঁছতে পারছে কিনা, এবং আরও কী করা দরকার সেইটা তারা বুঝতে পারবে। আরেকটা লাভ হবে যদি ক্যারিয়ারের গোল সেট করা থাকে স্টুডেন্ট লাইফে, সেইটা হচ্ছে যদি ক্যারিয়ারের গোল সেট করা থাকে, একটা ডেস্টিনেশনের প্ল্যান থাকে, তাহলে স্টুডেন্টরা নিজেদেরকে মোটিভেটেড রাখতে পারবে, ইন্সপায়ার্ড রাখতে পারবে, এবং তারা কাজে কর্মে আরও বেশি উৎসাহী হয়ে উঠবে। এই সুবিধাগুলো পাবে যদি স্টুডেন্টরা ক্যারিয়ারের গোল সেট করে। এবারে আমি আপনাদেরকে বলছি ক্যারিয়ারের গোল সেট করার ক্ষেত্রে কি টেকনিক একজন স্টুডেন্ট নিতে পারে, বা কি কৌশল তারা অবলম্বন করতে পারে, যে কৌশলগুলো ব্যবহার করে তারা ক্যারিয়ারের গোল সেট করবে। প্রথম যে কৌশলটির কথা আমি বলবো সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং। স্মার্ট শব্দটির মধ্যে 5টা লেটার আছে। এই 5টা লেটার 5টা অর্থ প্রকাশ করে। সেইগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বুঝিয়ে বলছি। স্মার্ট শব্দের প্রথম লেটার হচ্ছে এস। এস মানে হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ ক্যারিয়ারের গোল হবে সুনির্দিষ্ট। একটা উদাহরণ দিয়ে বলি, সেটি হচ্ছে যেমন একজন স্টুডেন্ট যদি চিন্তা করে বা ঠিক করে যে আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব, অথবা একজন ডাক্তার হব, অথবা একজন আইনজীবী হব, একজন ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব, অথবা আমি একজন শিক্ষক হব। এইটা হচ্ছে স্পেসিফিক ক্যারিয়ার গোল সেটিং। স্মার্টের যে দ্বিতীয় যে লেটারটা আছে সেটা হচ্ছে এম, অর্থাৎ মেজারেবল। যে গোল সেট করা হোক না কেন, সেটাকে মেজার করতে পারতে হবে। অর্থাৎ প্রতি বছর কিছু না কিছু অর্জন করতে হবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেটা যেন মেজার করা যায়, যে আমি এতটুকু অর্জন করতে পেরেছি, আমার আরও অতটুকু অর্জন করতে হবে, এইটা যেন পরিমাপ করা যায়। 3 নম্বর যে লেটারটা সেটা হচ্ছে অ্যাচিভেবল, অর্থাৎ এটা যেন বাস্তবসম্মত হয় এবং অর্জনযোগ্য হয়। এমন লক্ষ্য সেট করতে হবে যেটা তার পক্ষে অর্জন করা সম্ভব এবং সেটা বাস্তবসম্মত। অবাস্তব বা অকল্পনীয় কোনো বিষয় কিন্তু চিন্তা করা যাবে না, যেটা কল্পনাই করা যায় না, সেই রকম কোনো কিছু কিন্তু ক্যারিয়ার গোল হিসেবে সেট করা যাবে না। স্মার্ট শব্দের 4 নম্বর যে লেটার সেটি হচ্ছে আর। আর মানে হচ্ছে রেলেভেন্ট, প্রাসঙ্গিক হতে হবে। স্টুডেন্টের কোন দিকে আগ্রহ বেশি, তার দক্ষতা কোন দিকে, সেই অনুযায়ী কিন্তু তার গোল সেট করতে হবে। যেমন একজন কমার্সের স্টুডেন্ট কখনোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার গোল সেট করবে না। কমার্সে পড়লে সে হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইবে বা অন্য কিছু হতে চাইবে। ঠিক এরকম একটা প্রাসঙ্গিক যেন লক্ষ্যটা হয়, এটার দিকে চিন্তা করতে হবে। এবং স্মার্ট শব্দের 5 নম্বর যে লেটারটা সেটা হচ্ছে টি। টি অর্থ টাইম বাউন্ড, অর্থাৎ এই লক্ষ্যটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে হবে। যেমন 5 বছর বা 10 বছরের মধ্যে আমি একজন ডাক্তার হব, বা আমি একজন ইঞ্জিনিয়ার হব, বা আমি একজন আইনজীবী হব, বা আমি একজন উদ্যোক্তা হব, বা আমি এই কাজটা শুরু করব এত সময়ের মধ্যে। এই টাইম বাউন্ড বিষয়টা ক্যারিয়ারের মধ্যে থাকবে। তাহলে স্মার্ট গোল সেটিংটা আমরা বুঝলাম। খুব সংক্ষেপে আমি বলেছি, এটা নিয়ে বিস্তারিত আরও পড়াশোনা স্টুডেন্টরা করতে পারে, যে স্মার্ট গোল সেটিং টেকনিকটা কীভাবে এটাকে ব্যবহার করা হয়, আরও কী বিষয়ের মধ্যে আছে।
যেমন স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে, টাইম বাউন্ড হতে হবে, তবেই সঠিকভাবে ক্যারিয়ারের গোল সেট করা যাবে। এটা হচ্ছে একটা কৌশল। দ্বিতীয় যে কৌশলটি আমি বলবো সেটি হচ্ছে একজন স্টুডেন্ট ক্যারিয়ারের গোল সেট করবেন তার আগ্রহ এবং দক্ষতার মূল্যায়ন সাপেক্ষে। কারো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, কারো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কেউ হয়তো বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কেউ হয়তো বা উদ্যোক্তা হবে, কেউ হয়তো বা শিক্ষক হবে। এক একজনের চিন্তা আগ্রহ কিন্তু এক এক রকম। সেই সাথে এখানে দক্ষতার বিষয়টিও কিন্তু মূল্যায়নের মধ্যে আনতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি, একজন স্টুডেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে আমি ইঞ্জিনিয়ার হব, 5 থেকে 10 বছরের মধ্যে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হব, যদি এইটা তার ক্যারিয়ারের লক্ষ্য হয়, তাহলে অবশ্যই তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই বিষয়গুলোতে দক্ষ হতে হবে। এইগুলোতে যদি সে দক্ষ না হয় বা দক্ষতা অর্জন করতে না পারে বা এইগুলোতে মনোযোগী হতে না পারে, তাহলে কিন্তু তার ক্যারিয়ারের লক্ষ্যে সে পৌঁছতে পারবে না। আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, অথবা যেগুলো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু তাকে সক্ষম হয়ে উঠতে হবে, নাহলে কিন্তু সে ইঞ্জিনিয়ার হতে পারবে না। আবার কেউ যদি মনে করে যে আমি ডাক্তার হতে চাই, তাহলে অবশ্যই তাকে বায়োলজিতে ভালো মার্কস আনতে হবে এবং মেডিকেল কলেজগুলোর যে ভর্তি পরীক্ষা সেগুলোতে ভালো করার জন্য নিজেকে সক্ষম করে গড়ে তুলতে হবে। এই আগ্রহ এবং দক্ষতার মূল্যায়ন কিন্তু খুব দরকার। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি, আমি চিন্তা করছি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে আমি মনোযোগী হচ্ছি না, এগুলোতে ভালো মার্কস আনার ব্যাপারে আমি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারছি না, তাহলে কিন্তু সে কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটি হচ্ছে দ্বিতীয় গাইডলাইন আমি বললাম। 3 নম্বরে আমি যে গাইডলাইনটি বলবো সেটি আগের 2টা গাইডলাইনের সাথে মিলিয়ে আমি বলবো, এটাও একটা বিষয় চিন্তা করা, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী পরিকল্পনা করতে হবে। যেমন আমি এর আগের গাইডলাইনের মধ্যে কথাটা বলে ফেলেছি, তারপরেও আমি বিষয়টা আরেকবার বুঝিয়ে বলি। যেমন একজন স্টুডেন্ট চিন্তা করলো, ডিসিশন নিল যে আমি 5 থেকে 10 বছরের মধ্যে ডাক্তার হব। দ্যাটস গুড। সে যদি এসএসসির স্টুডেন্ট হয়, তাহলে তাকে বায়োলজির বিষয়গুলো পড়তে হবে, জানতে হবে, বায়োলজির প্রতি আগ্রহ তৈরি করতে হবে, আগ্রহী হতে হবে। জীববিজ্ঞানের প্রতি আগ্রহী না হলে সে কিন্তু ভালো ডাক্তার হতে পারবে না। দ্বিতীয়ত তাকে চিন্তা করতে হবে এসএসসিতে একটা ভালো সিজিপিএ নিতে হবে। এইচএসসিতে পড়ার সময়ও কিন্তু তাকে ফিজিক্স, কেমিস্ট্রিও পড়তে হবে, বায়োলজিটা বেশি করে পড়তে হবে এবং তাকে খেয়াল করতে হবে যেন এইচএসসির সিজিপিএটা ভালো হয়। এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী কতগুলো পরিকল্পনা। ডাক্তার তো হবে হলো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে 5 বছর 6 বছর পড়াশোনা শেষ করার পরে সে ডাক্তার হবে, কিন্তু তার কতগুলো স্বল্পমেয়াদী পরিকল্পনাও কিন্তু তাকে রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু তাকে পার হয়ে আসতে হবে। এসএসসি, এইচএসসিতে ভালো সিজিপিএ রাখতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য তাকে সক্ষম করে নিজেকে গড়ে তুলতে হবে। এটা যে কোনো ক্যারিয়ার প্ল্যানের জন্য প্রযোজ্য। ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, উদ্যোক্তা বা যা কিছুই হতে চান না কেন, বা আইনজীবী হতে চান, যে কোনো কিছুই হতে চান, আপনাকে সেই অনুযায়ী কিন্তু লেখাপড়া করতে হবে। 4 নম্বরে আমি যে গাইডলাইনটা বলবো সেটি হচ্ছে স্টুডেন্টরা মনে করলে তারা অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারে, যারা পেশাজীবী, শিক্ষক, মেন্টর, ক্যারিয়ার কাউন্সিলর, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, তাদের পরামর্শ নিতে পারে যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কিন্তু এই ডিসিপ্লিনগুলো ভালো হবে কিনা, কোনটা ভালো হবে, সে ব্যাপারে কিন্তু তারা পরামর্শ নিতে পারে। পেশাগত কাউন্সেলিং কিন্তু খুব হেল্প করে। 5 নম্বরে যে কথাটি আমি বলবো খুব দরকার ক্যারিয়ার গোল অ্যাচিভ করার জন্য, সেটি হচ্ছে পাঠ্যক্রমের বাইরে গিয়েও আপনাকে কিছু শিখতে হবে, যেটাকে বলে পাঠ্যক্রম বহির্ভূত শিক্ষা। এটা দরকার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এইটা কেন দরকার সেটা আমি বলছি, তার আগে আমি বলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো কী কী হতে পারে। যেমন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া, তারপর বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নেওয়া, স্বেচ্ছাসেবী কিছু কাজে অংশ নেওয়া, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখা। এখন কলেজ স্কুলগুলোতে অনেক ক্যারিয়ার ক্লাব আছে বা বিভিন্ন স্কুল কলেজের আয়োজনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলোতে কিন্তু ছাত্রছাত্রীদের পার্টিসিপেট করতে হবে। এইটা খুব দরকার, যেটা আমি গাইডলাইনের মধ্যে খুব জোর দিয়ে বলবো। এইটার দরকার কেন? এইটার দরকার হচ্ছে একজন ছাত্রীর যোগাযোগের দক্ষতা তৈরি হয় এই কাজগুলো করতে গিয়ে, নেতৃত্বের গুণাবলী তৈরি হয়, সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। এই যে কাজগুলো তারা করে, এগুলোর মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা বললাম। আরেকটি কথা আমি বলেছি, সেটি হচ্ছে ব্যক্তিগত উন্নয়নে মনোযোগী হতে হবে এবং ব্যক্তিগত উন্নয়নে মনোযোগী হওয়ার জন্য দেখতে হবে তার যোগাযোগের দক্ষতা বাড়ছে কিনা, তার নেতৃত্ব গুণ বাড়ছে কিনা,
তারপর প্রবলেম সলভিং স্কিল বাড়ছে কিনা, চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস তৈরি হচ্ছে কিনা, ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দরকার। এবং এই কারণে নিয়মিত শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, কন্টিনিউয়াসলি। ওই ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী তাকে এই লার্নিংগুলো দরকার। একজন মানুষ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার নাও হয়, সে যদি উদ্যোক্তা হয়, তবুও কিন্তু এই গুণাবলীগুলা তার ভবিষ্যতে অত্যন্ত কাজে আসবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে ক্যারিয়ারের লক্ষ্য ঠিক করা হলো, পরিকল্পনা ঠিক করা, একটু সময় সময় এটা মূল্যায়ন করতে হবে। যেমন একটু আগে আমি বললাম যে একজন স্টুডেন্ট ডাক্তার হতে চায়, সেটা হয়তো 5 বছর বা 10 বছর পরে সম্ভব হবে, কিন্তু তার যে ধাপে ধাপে যে কাজগুলো, সেগুলো সে ঠিকমতো করতে পারছে কিনা। ডাক্তার হতে চাইলে বায়োলজির দিকে ফোকাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রিতেও ফোকাস দরকার আছে। ইঞ্জিনিয়ার হতে চাইলে ম্যাথমেটিক্সে ফোকাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রিগুলো ভালো করে পড়তে হবে, এবং সেখানে যে ম্যাথমেটিক্যাল ইস্যুসগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেগুলোতে তাকে দক্ষ হয়ে উঠতে হবে, এবং তার এসএসসি এবং এইচএসসিতে ভালো সিজিপিএ লাগবে। পাশাপাশি তার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সেখানে প্রতিযোগিতা করতে হবে, এবং সেখানে কিন্তু একটা মূল্যায়নে কিন্তু তার হবে, সেই অনুযায়ী নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সেই মূল্যায়নটা কিন্তু সময়ে সময়ে প্রয়োজন। আমি একটি কথা বলবো ভিডিওর শেষে এসে, সেটি হচ্ছে ক্যারিয়ারের সফলতার জন্য ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ হচ্ছে প্রথম ধাপ। এই ধাপটি যদি ঠিকমতো স্টুডেন্টরা না করে, ঠিকমতো যদি পার হতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে যারা ইঞ্জিনিয়ার হতে চায় মনে মনে সে ডাক্তার হবে, আর যারা ডাক্তার হতে চায় তারা মনে মনে ডাক্তার হতে চায়, সেভাবে একটা চিন্তা আছে, ইচ্ছা আছে, তারা হয়তো ইঞ্জিনিয়ার হবে। যারা ব্যবসায়ী হতে চায়, উদ্যোক্তা হওয়ার মতো কোয়ালিটি তার মধ্যে আছে, দেখা যাবে সে উদ্যোক্তা হতে পারছে না, কারণ তার তো ক্যারিয়ারের গোল সেট করাই নাই। তারপরে দেখা যাবে যে ক্যারিয়ারের মাঝপথে এসে সে আবিষ্কার করবে যে আমি যা হতে চেয়েছিলাম তা আসলে আমি হই নাই, আমি ওইটা হইলে আমার জন্য আরও ভালো হতো। যারা ছাত্রছাত্রীরা এই ভিডিওটি শুনলেন, তাদেরকে আমি শুভকামনা জানাই, আপনাদের জন্য আমি দোয়া করি। পাশাপাশি যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, ক্যারিয়ার কাউন্সিলর আছেন, তারাও বিষয়টি খেয়াল করতে পারেন যে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে ক্যারিয়ারের গোল সেট করার কৌশলগুলো শেখাতে পারি, তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারি। তাদের পাশে থাকা আমাদের খুব দরকার, কারণ ছাত্রছাত্রীরাই একসময় দেশ গঠনে অংশ নেবে, তারা দেশ গঠন করবে, দেশকে পরিচালনা করবে, তারাই লিড করবে এই দেশকে। সেই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, যারা আমরা কাউন্সিলর, যারা অভিভাবক এবং যারা শিক্ষক। যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।